হঠাৎ করে অস্বাভাবিক বেড়েছে পেঁয়াজের দাম। গত 10 দিনের ব্যবধানে ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 40 থেকে 45 টাকা। ফলে ক্রেতাদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভের। ফরিদপুরের চকবাজারের সাপ্তাহিক হাট থেকে পেঁয়াজ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। সোহেল, আপনি তো আছেন বাজারে, আজকের দিনে পেঁয়াজের দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। যে ফরিদপুরের যে পেঁয়াজের বাজার, সেই পেঁয়াজের বাজারটি কিন্তু ক্রমেই অস্থিরতা বিরাজ করছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু পেঁয়াজের যে দাম, আমরা গত যে 10 দিন আগে আমরা যে পেঁয়াজের দাম ছিল 40 থেকে 50 টাকা, সেই পেঁয়াজটি আজকের বাজারে কিন্তু 100 টাকা হয়েছে। তো আপনারা জানেন যে সারা দেশের মধ্যে কিন্তু পেঁয়াজ উৎপাদনের দিক দিয়ে ফরিদপুরে কিন্তু শীর্ষে রয়েছে। সে মোতাবেক আমরা দেখেছি যে ফরিদপুরে যারা কৃষক রয়েছেন তাদের কাছে কিন্তু এখন পেঁয়াজ নেই। তারা বলছেন যে সাম্প্রতিক সময়ে যে যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা মজুদদার রয়েছেন তারা কিন্তু পেঁয়াজটি কিনে নিয়েছেন। পেঁয়াজটি কিনে নেবার ফলে তারা যারা রয়েছেন মজুদদার তারা কিন্তু এখন পেঁয়াজটি ছাড়ছেন না। এবং আমরা যে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে ফরিদপুরের বিভিন্ন বাজারগুলোতে কিন্তু পেঁয়াজের সরবরাহ একদমই কম। আমরা আজকে দাঁড়িয়ে আছি ফরিদপুরের চক বাজারে। এই হাটে আমরা দেখেছি যে প্রতিদিন এই হাটে বিপুল সংখ্যক পেঁয়াজ কিন্তু ওঠে, কিন্তু আজকে আমরা দেখেছি কিন্তু এই হাটে পেঁয়াজের আমদানি একেবারেই কম। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন, তারা বলছেন যে পেঁয়াজের আমদানি কম থাকায় তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন এবং তারা কিন্তু বেশি দামেও কিনছে। তো ক্রেতারা বলছেন যে এই যে পেঁয়াজের বাজার হঠাৎ অস্থিরতার কারণ, সেটি হলো তারা বলছেন যে এটি হলো যারা মজুত করছেন তাদের কারণে এই পেঁয়াজের দামটি বাড়ছে। তারা বলছেন যে দ্রুতই প্রশাসন যদি এই বিষয়টি দেখভাল না করে তাহলে কিন্তু পেঁয়াজের বাজার ক্রমেই অস্থির আরো হয়ে উঠবে। তো তারা বলছেন যে এই যে পেঁয়াজের যে বাজারের যে অস্বাভাবিক দাম, এই দাম কিন্তু কমানোর জন্য প্রশাসনের তরফ থেকে কার্যকরী কিন্তু ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে সামনের দিনগুলোতে আরো দাম পেঁয়াজের বাড়বে। তো আমরা কথা বলেছি কৃষকদের সাথে, তারা বলেছেন যে মুড়ি কাটাতে কিন্তু এই দাম বাড়তেই থাকবে।